যে খবরে নজর রাখতে হচ্ছে, রাজ্যে ছড়িয়েছে জাল পাসপোর্টের জাল। জাল পাসপোর্ট মামলায় গ্রেপ্তার আরও এক। এই নিয়ে মোট গ্রেপ্তার সংখ্যা 6। গ্রেপ্তার মুক্তার আলম নামে এক যুবক। দত্তপুকুরের বাড়ি থেকে হানা দিয়ে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। মুক্তারের বাড়ি থেকে উদ্ধার একাধিক এটিএম কার্ড ও প্যান কার্ড। এই মুহূর্তে বড় খবর, রাজ্যে ছড়িয়েছে জাল পাসপোর্টের জাল। জাল পাসপোর্ট মামলায় গ্রেপ্তার আরও এক। এই নিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা 6। গ্রেপ্তার মুক্তার আলম নামে এক যুবক। ধৃতের ছেলে, তিনি ঠিক কি বলছেন শুনবো। জানি না, হঠাৎ আসলো পুলিশ আসলো, আমরা কিছু কেসের ব্যাপারে আমরা কিছু জানি না। ছিলাম। এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করেন। তারপর কালকে পুলিশ আসলো, এসে আমাদের বাড়ি সার্চ করে বাবার আধার কার্ড, প্যান কার্ড এগুলো সিজ করে নিয়ে বাবাকে নিয়ে গেল। আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট, বাবার ব্যাংকের অ্যাকাউন্টগুলো সিজ করে নিয়ে চলে। আর এই পুরো বিষয়টি নিয়ে আমাদের প্রতিনিধি টিটক যে প্রতিবেদন তুলে ধরেছে, দেখব। জাল পাসপোর্ট চক্রে তদন্তে নেমে একের পর এক গোয়েন্দাদের হাতে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। একের পর এক ব্যক্তিরা গ্রেপ্তার হচ্ছেন। এই নিয়ে উত্তর 24 পরগনা থেকে একাধিক ব্যক্তি গ্রেপ্তার। নতুন করে দত্তপুকুর বামনগাছি এলাকা থেকে মুক্তার আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে গোয়েন্দা বিভাগ। তার কাছে জেরা করে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। তার বাড়ি থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়। আরও চাঞ্চল্যকর তথ্য, তার বাড়িতে একটি ঔষধের অর্থাৎ চিকিৎসকের চেম্বার রয়েছে এবং সেই চিকিৎসকের চেম্বারটি প্রতিনিয়ত বন্ধ থাকে, কখনোই লোক আসেন না। অথচ তাহলে কি সেই চেম্বারের আড়ালেই কি এই পাসপোর্টের জাল চক্র বিস্তার হয়েছে? তার মধ্যেই কি তাহলে এই চক্রটা কাজ করত? এই প্রশ্নটা কিন্তু উঠতে শুরু করেছে। স্বাভাবিকভাবেই তদন্তকারীরা তারা মুক্তার আলীকে নিজেদের হেফাজতে নিয়ে তারা জেরা করে তার কাছ থেকে আরও কি তথ্য উঠে আসে জানবার চেষ্টা করছেন। এমনকি এই যে জাল, ইতিমধ্যে বারাসাত এবং বসিরহাট থেকে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এই ভুয়ো জাল পাসপোর্ট চক্রে। ইতিমধ্যেই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে, তাদের কাছ থেকে বেশ কিছু তথ্য উদ্ধার হয়েছে। অর্থাৎ তারা যে ভুয়ো নথি তৈরি করে এই জাল পাসপোর্ট তৈরি করে দিতেন প্রচুর টাকার বিনিময়ে, তা কিন্তু ইতিমধ্যেই যাদেরকে গ্রেপ্তার করেছে গোয়েন্দারা, তাদেরকে জেরা করে এই তথ্য গোয়েন্দারা তারা পেয়েছেন। ইতিমধ্যেই এই যে ভুয়ো নথির কারবার, এই কারবারের জাল কতদূর বিস্তার রয়েছে গোটা জেলায় তা জানবার চেষ্টা করছেন গোয়েন্দারা। এখন দেখার এই মুক্তার আলীকে জেরা করে নতুন করে কি তথ্য উঠে আসে। প্রতিবেশীরা তারাও কিন্তু যথেষ্ট অবাক। তারাও জানাচ্ছেন যে মুক্তার আলী যে এই ভুয়ো জাল কারবারের সঙ্গে যুক্ত রয়েছেন, তারা কিন্তু জানার পরে তারা যথেষ্ট অবাক হয়েছেন। মুক্তার আলীর বাড়ি থেকে বেশ কিছু নথি উদ্ধার হয় বলে এমনটা কিন্তু গোয়েন্দা সূত্রে খবর। মুক্তার আলীকে জেরা করে আর নতুন কোনো তথ্য বা নতুন কোনো নাম উঠে আসে কিনা, এই চক্রের সঙ্গে কারা রয়েছে সেই বিষয়ে কিন্তু তদন্ত করছেন গোয়েন্দারা। উত্তর 24 পরগনা থেকে টিটক বিশ্বাস, রিপাবলিক বাংলা। রাজ্যে ছড়িয়েছে জাল পাসপোর্টের জাল। জাল পাসপোর্ট মামলায় গ্রেপ্তার আরও এক। আর জানিয়ে টিটক একের পর এক তথ্য তুলে ধরলো। এই নিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা 6। গ্রেপ্তার মুক্তার আলম নামে এক যুবক। দত্তপুকুরের বাড়ি থেকে হানা দিয়ে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। মুক্তারের বাড়ি থেকে উদ্ধার একাধিক এটিএম কার্ড ও প্যান কার্ড। রাজ্যে জঙ্গিদের বারান্দার এই জাল পাসপোর্টের কারখানা তৈরি হয়েছে, এই প্রশ্নটা এখন গোটা বাংলার মানুষের। এবার ডোরিনা ক্রসিং এর নাম বদলের আবেদন মুখ্যমন্ত্রীর কাছে। আবেদন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের। ডোরিনা ক্রসিং এর নাম অভয়া ক্রসিং করবার আবেদন জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর কাছে মেল করেছেন চিকিৎসকরা। এবার ডোরিনা ক্রসিং এর নাম বদলের আবেদন মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। ডোরিনা ক্রসিং এর নাম অভয়া ক্রসিং করা হোক, কেননা আরজি করে যেভাবে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা, সেই অভয়ার নৃশংস হত্যার ঘটনার পর প্রতিবাদে গর্জন করছে বিভিন্ন চিকিৎসক সংগঠনগুলো এবং নার্সেস ইউনিটি। এবং একই সঙ্গে এর আগেও তারা গতকাল আমরা দেখিয়েছিলাম সিজিও কমপ্লেক্স অভিযান করেছিল। আর এবার ডোরিনা ক্রসিং এর নাম অভয়া ক্রসিং করবার আবেদন জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে। মেল করে চিকিৎসকরা আবেদন জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। এবার ডোরিনা ক্রসিং এর নাম বদলের আবেদন জানানো হচ্ছে। ডোরিনা ক্রসিং এর পরিবর্তে সেই ক্রসিং এর নাম রাখা হোক অভয়া ক্রসিং। মুখ্যমন্ত্রীর কাছে মেল করেছেন চিকিৎসকরা। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। আমরা আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি পিউ। এবার চিকিৎসকদের পক্ষ থেকে ডোরিনা ক্রসিং এর নাম পরিবর্তন করে অভয়া ক্রসিং এর জন্য বলা হয়েছে, আবেদন করা হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে। ঠিক কি কি বিষয় উল্লেখ করা হয়েছে মেলে, পিউ? একেবারে তাদের মুখে
নিয়ে শোনবার চেষ্টা করবো আমরা, তবে এই মুহূর্তে একবার তোমাকে মঞ্চ দেখানোর চেষ্টা করবো, তারপরে আমি তাদের কাছে যাব। দেখো, ডরিনা ক্রসিং এ কিন্তু তাদের সেই অবস্থান বিক্ষোভ চলছে, এবং যদিও আমরা জানি 26 তারিখ পর্যন্ত কিন্তু তাদের ডেট দেওয়া রয়েছে, অর্থাৎ হাইকোর্টের তরফ থেকে তারা অনুমতি পেয়েছেন, কিন্তু তারা এটাকে এক্সটেন্ড করা যায় কিনা সেই ব্যাপারটা কিন্তু আলোচনা করছেন। তবে ঠিক এই জায়গা থেকে আজকে তুমি যে বিষয়টা বলছিলে যে ডক্টরসরা তারা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন, মেল করেছেন, একবার তাদের মুখে আমি শুনবার চেষ্টা করবো। আপনারা অভয়ের জন্য লড়াই করছেন, যাতে অভয় বিচার পায়, তার জন্য ডরিনা ক্রসিং এর নাম বদলের জন্য আপনারা আবেদনও করেছেন মুখ্যমন্ত্রীর কাছে। আমরা আবেদন করেছি এবং এটা গত দুদিন ধরে এটাকে আমরা অভয়া ক্রসিং বলেই আমরা এটাকে বলছি যে সবাই এই ক্রসিংটায় আসার জন্য অভয়া ক্রসিং টাইপ করবেন, এটাই। আর কি বলবো, যে অভয় তো কোনো বিচার পেল না, পরিবার বিচার পেল না, আপনারা আন্দোলন করছেন, কালকে লাস্ট, এটাকে কি আপনারা এক্সটেন্ড করবেন? আর একই সঙ্গে এই অভয়া ক্রসিং করার পেছনে মানে আপনারা ঠিক কি কারণ দেখাতে চাইছেন বা কি বলতে চাইছেন? অভয়া ক্রসিং করার পেছনে আমাদের মূল উদ্দেশ্য এটা নয় যে আমাদের নিজেদের কোনো নির্দিষ্ট স্বার্থ চরিতার্থ করা। আমরা এই ডরিনা ক্রসিংকে অভয়া করার মাধ্যমে একটা স্মৃতি তৈরি করতে চাইছি, এবং আমরা আজকে ডক্টরস ফ্রন্টের তরফ থেকে মুখ্যমন্ত্রীর কাছে আবেদনও জানিয়েছি যাতে এই ডরিনা ক্রসিংয়ের নাম অভয়া ক্রসিংয়ে পরিণত হয়। তার কারণ একটাই, যাতে শুধু আমরা নয়, জনসাধারণ এই অভয়া কাণ্ডটাকে মনে রাখে, এবং যতক্ষণ না পর্যন্ত আমরা এর সুবিচার পাচ্ছি ততক্ষণ অবধি কিন্তু আমরা আমাদের বিভিন্ন ধরনের কর্মসূচি চালিয়ে যাব। আজকে আগামীকাল হয়তো আমাদের এই কর্মসূচি শেষ হবে, কিন্তু তারপরে তার মানে এটা নয় যে আমাদের কর্মসূচি আর নতুন করে তৈরি হবে না। আমাদের নেক্সট পদক্ষেপ খুব তাড়াতাড়ি জানানো হবে, এবং আমরা রাজপথ আগেও ছাড়িনি, ছাড়বও না যতদিন না পর্যন্ত আমরা ডরিনা ক্রসিংকে আপনারা অভয় নামে উৎসর্গ করতে চাইছেন, আর এভাবে আপনারা রাজপথে আন্দোলন করে যাবেন। এভাবেই আমাদের রাজপথে আমরা আছি, থাকবো, এবং সুবিচার আমরা আদায় করি। কিন্তু হাইকোর্টের নির্দেশে তো আগামীকাল পর্যন্ত লাস্ট ডেট 26 তারিখের পর এক্সটেন্ড করার জন্য আবেদন করেছেন। এর পরের পদক্ষেপ আমাদের আজকালের মধ্যেই ডিসাইড করে নেওয়া হবে, এবং আমরা আজ পর্যন্ত আইন মেনেই আমাদের আন্দোলন চালিয়েছি, এবং পরবর্তীকালেও আমরা আইনের পথ ধরেই আমরা সুবিচারের পথে থাকব। সেটার কারণ তো আপনারা সবাই জানেন, মানে আজকে রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকার কেউই তাদের সদর্থক কোনো রকম পদক্ষেপ দেখায়নি যাতে তাড়াতাড়ি অভয়ার এই মানে এত বড় অভয়া তো আজকে শুধুমাত্র একটা আমার বোনের মৃত্যু নয়, অভয়া হচ্ছে একটা দুর্নীতির একটা ওই কী বলে যেটাকে বলে না, ইটস আ পিক পয়েন্ট, একটা ছোট্ট নমুনা। এবং যদি সেটার ঘটনার পুরো জিনিস সামনে আসে তাহলে অনেক কিছু সামনে আসবে। মনে হয় সেই কারণের জন্যই রাজ্য সরকার এবং তথা কেন্দ্রীয় সরকার কোনোদিনই এর প্রতি সদর্থক দেখায়নি। কিন্তু আপনারা ভালোবাসা দেখাবেন, আপনারা আন্দোলন করে যাবেন, এবং তার জন্য কিন্তু ঠিক এই জায়গা থেকেই আপনারা এই জায়গার নামও পরিবর্তনের জন্য আবেদন করেছেন মুখ্যমন্ত্রীর কাছে। অবশ্যই অবশ্যই এটার জন্যই আমাদের মূল উদ্দেশ্য সুবিচার পাওয়া, তার জন্য যা যা করণীয় আমরা তাই করতেই প্রস্তুত। আমাদের যে মানে আমরা প্রথমে যেটা দেখতে পেলাম, সিবিআই প্রথমে বললেন যে তারা যে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছিলেন সুপ্রিম কোর্টে, সেটাতে ওনারা প্রথমে বললেন যে তথ্য প্রমাণ লোপাট এবং বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে এখানে। তো তারপরে দেখলাম আফটার 90 ডেজের মধ্যেও ওনারা কিন্তু চার্জশিট জমা দিতে পারলেন না, এবং কোনো রকমেরই ওই একজন মানে সঞ্জয় রায় ছাড়া আর কাউকে কিন্তু ওনারা দোষী সাব্যস্ত এখনো পর্যন্ত করতে পারেনি। তার মানে কি বৃহত্তর ষড়যন্ত্রের কথা বলে বৃহত্তর কি সেটিং হয়ে গেল? আমাদের সেই মানে ধারণাটাই হয়েছে, এবং জনমানুষেও সেই ধারণায় তার মাঝখানে দুজনে জামিন হয়ে গেছে। সেখানেই প্রমাণ হচ্ছে যে নিশ্চয়ই এখানে কোনো বৃহত্তর একটা সেটিং হয়ে গেছে। কেন এখনো সেই আমরা জায়গায় আমরা বিচারটা পাচ্ছি না? তুমি আমাদের সঙ্গে থাকো, চিকিৎসক সুবর্ণ গোস্বামী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। আমরা দেখলাম 4 মাস কেটে গিয়েছে, এখনো পর্যন্ত বিচারের দাবিতে পথে নামতে হচ্ছে চিকিৎসকদের। এবার ডরিনা ক্রসিং এর নাম পরিবর্তনের আবেদন জানানো হয়েছে। কোথাও কি অভয়া বিচার না পাওয়ার জন্য আপনাদের সেই আক্ষেপটা এবার এইভাবেই ফুটে উঠছে? না, বিচার না পাওয়ার জন্য না, অভয়া আসলে এই অভয়ার ঘটনা সারা পশ্চিমবাংলায় বেশ কয়েকটি বিষয় উন্মুক্ত করে দিয়েছে, চোখে আঙুল দিয়ে সবার বঙ্গবাসীর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে
এক নম্বর যেটা হচ্ছে সারা বাংলায় নারী নিগ্রহ এবং হচ্ছে যে প্রান্তিক যৌনলিঙ্গতার মানুষের উপর যে অত্যাচার অবাধে যে চলছে এবং তার প্রতি সরকারের যে দৃষ্টিভঙ্গি সেটাকে আবার একবার দেখিয়ে দিয়েছে নতুন করে। সীমাহীন প্রাতিষ্ঠানিক দুর্নীতি সেটা চেহারা উন্মুক্ত করে দিয়েছে। তার সঙ্গে উন্মুক্ত করে দিয়েছে রাজ্যের সাধারণ শিক্ষা ব্যবস্থার পাশাপাশি মেডিকেল শিক্ষা ব্যবস্থার কি করুণ দুর্দশা, রাজ্যের সরকারি স্বাস্থ্য ব্যবস্থার কি বেহাল দশা সেটা উন্মুক্ত করে দিয়েছে। উন্মুক্ত করে দিয়েছে আমাদের সরকার, রাজ্য সরকার কর্মক্ষেত্রে নিরাপত্তার যে হচ্ছে যে অধিকার কর্মচারীদের সেটাকে স্বীকার করে না। আর এর বাদে যেটা উন্মুক্ত করেছে সেটা হচ্ছে সারা পশ্চিমবঙ্গের কোণে কোণে যে থ্রেড কালচার, যে ভয়ের রাজনীতি, যে হুমকি সংস্কৃতি সেটাকে উন্মুক্ত করেছে। ফলে এত কিছু এই যে অভয়া এবং হচ্ছে যে যারা সরকারে রয়েছেন, যারা প্রশাসনে রয়েছেন, তারা সবচেয়ে ভালো জানেন অভয়ার সাথে ঠিক কি কি অন্যায় করা হয়েছে। সেই জন্য আমরা যেটা চাইছি যে অভয়ার নাম কি, কেন অভয়া নামে তো তাদের অ্যালার্জি থাকার কথা নয়। ডোরিনা ক্রসিংকে অভয়া ক্রসিং করলে মানুষ মনে রাখবেন, ওনারাও যখন ওই ক্রসিং দিয়ে গাড়ি নীলবাতি লালবাতি জ্বালিয়ে গাড়িগুলো যাবে তখন মনে পড়বে অভয়ার কথা। অসুবিধা কোথায় আছে? উই ওয়ান্ট জাস্টিস বলে তো তারাও রাস্তায় নেমেছিলেন, তাহলে আপত্তিটা কিসের? আমরা ওইটা জনগণের দাবি। ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম যে প্রস্তাব রেখেছে সেটা আসলে জনগণের দাবি যে হচ্ছে ডোরিনা ক্রসিং এর নাম পরিবর্তন করে অভয়া ক্রসিং করা হোক। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম চিকিৎসক সুবর্ণ গোস্বামীর সঙ্গে। এবার ডোরিনা ক্রসিং এর নাম বদলের আবেদন জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে। আবেদন জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। ডোরিনা ক্রসিং এর নাম অভয়া ক্রসিং করবার আবেদন জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর কাছে। মেল করেছেন চিকিৎসকরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।